সান্দাকফু দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৩৬৩৬ মিটার। পশ্চিমবঙ্গের মধ্যে এটি এমনই একটি জায়গা যেখান থেকে আপনি একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের রেঞ্জ দেখতে পাবেন। আঁকাবাঁকা দুর্গম রাস্তা, সেই সাথে লেগে থাকে সারা বছরই প্রচণ্ড শীত এবং হাওয়া। আর কপাল ভালো থাকলে আপনি স্নোফল বা বরফের দর্শনও পেতে পারেন। নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য কলকাতার দিক থেকে ট্রেনে করে আসাই বেটার। আমি দার্জিলিং মেল ধরেছিলাম, আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। এনজিপি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি পাবেন। যদি দার্জিলিং যেতে চান সেদিকেও গাড়ি রয়েছে, গ্যাংটকের দিকেও রয়েছে, আপনি সান্দাকফুর জন্য পেয়ে যাবেন গাড়ি। আর যদি আপনি ডুয়ার্সের দিকে যেতে চান তাও পাবেন। দেখুন, এখানে দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য প্রচুর গাড়ি। আপনি শেয়ারে চাইলে শেয়ারে যেতে পারবেন, আর রিজার্ভ করে যেতে চাইলেও সেটাও সম্ভব, তবে অবশ্যই বার্গেনিং করে যাবেন। আর এনজিপি স্টেশন থেকে বেরিয়েই আপনারা এখানে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্ট করার জন্য এটা খুবই জরুরি। যে কোনো রেস্টুরেন্ট থেকে খেতে পারেন, খাবারের কোয়ালিটি সব জায়গাতেই মোটামুটি সমান। এই স্টেশন থেকে সোজা বেরিয়েই তারপরে আমরা বাঁদিকে একটুখানি এসেই এই হোটেলটায় ঢুকেছি। এটা হচ্ছে কল্পনা হোটেল। গাড়িতে ওঠার আগে আপনারা অবশ্যই ব্রেকফাস্ট করে নেবেন, না হলে রাস্তায় কিন্তু আপনার গা গোলাতে পারে। সকাল সকাল সবজি ভাত নিয়ে নিয়েছি আমরা, ডাল আর একটা আলুর তরকারি টাইপের, আলু ভাজা, পাঁপড় আর পেঁয়াজ দিয়েছে। সকাল সকাল ভাত খেয়ে নিলাম, কারণ অনেক লং ডিস্টেন্সে যাচ্ছি, কোথায় কি খাবার পাবো তার ঠিক নেই। আপনারাও এসে লং ডিস্টেন্সে গেলে সকালবেলায় ভাতই খেয়ে নেবেন, গরম গরম ভাত। পার প্লেট পড়েছে 80 টাকা সবজি ভাত, আর এটা মিল সিস্টেম, মনে রাখবেন। তো আপনার জাইলো গাড়ি, তাই তো? জাইলো গাড়ি। কেমন কি ভাড়া পড়বে দার্জিলিংয়ের জন্য? কেমন পড়বে? দার্জিলিং গাড়ি আজকের ডেটে গেলে 3,500 টাকা ভাড়া রিজার্ভে। আর যদি শেয়ারে যায়? শেয়ারে তো আমাদের জাইলো গাড়িতে হয় না, আমাদের টাটা সুমো বা বোলেরোতে হবে। ওটা পড়বে 300 টাকা করে আজকের ডেটে। হ্যাঁ। আর যদি মানেভঞ্জনে যাওয়া হয়? মানেভঞ্জন গেলে এখন যদি যান তাহলে 4,500 টাকা ভাড়া আজকের ডেটে। আর যদি শেয়ারে যাওয়া হয়? শেয়ারে মানেভঞ্জন যাবে না, এখান থেকে আপনাকে ঘুম যেতে হবে, ঘুমের থেকে সুখিয়া যেতে হবে, সুখিয়ার থেকে গাড়ি চেঞ্জ করে তারপরে যেতে হবে মানেভঞ্জন। আচ্ছা আচ্ছা। আর যদি গ্যাংটক যাওয়া হয়? গ্যাংটক গেলে এখনকার আজকের ডেটে ভাড়া হচ্ছে 5,500 টাকা, 5,500 হোটেল অবধি। আচ্ছা। আর যদি এমনি শেয়ারে যান, টাটা সুমো বোলেরোতে যান, 500 টাকা করে ভাড়া। সেটা আপনি যাবে দেউরালি অবধি, ওখান থেকে ট্যাক্সি রিজার্ভ করে আপনাকে হোটেলে যেতে হবে। এক এক জায়গার ভাড়া এক এক রকম আছে, কোনো জায়গায় 250 আছে, কোনো জায়গায় 300 আছে, কোনো জায়গায় 400 আছে ট্যাক্সি ভাড়া, লোকাল ট্যাক্সি। সুইফট ডিজায়ার। আচ্ছা আচ্ছা। ওটা মানেভঞ্জন পর্যন্ত কেমন পড়বে? 4,000 টাকা পড়বে ভাড়া। 4,000 টাকা। আর এমনি আপনার যদি দার্জিলিংয়ে যাওয়া হয় তাহলে? ছোটো গাড়ি 2,500 টাকা, মানে 4 সিটার। 4 সিটার 2,500 টাকা। আর আজকের ডেটে বলে দে, আজকের ডেটে। হ্যাঁ ওটা বলে দে, তুই সিজনে যাবি 2500-তে? তাহলে তুই বল আজকের ডেটে। আজকের ডেটে 2500 আছে ছোটো গাড়ি, সেটা বল। আর যদি শেয়ারে যাওয়া হয়? শেয়ারে গেলে পরে কত করে আছে? 300। শেয়ারে গেলে 300 টাকা করে আপনার ঘুম অবধি। আচ্ছা আচ্ছা। দার্জিলিং যদি যায় তাহলে তো দার্জিলিং 300 টাকা। আমাদের সিজন অফ সিজন একই ভাড়া। আচ্ছা। আর সরকারি ভাড়া। আর যদি গ্যাংটক যায় তাহলে আপনার কেমন পড়বে ছোটো গাড়ি? গ্যাংটক ছোটো গাড়ি 4,000 টাকা ভাড়া আছে, ড্রপ। 4,000 টাকা শেয়ারে সিজনে গেলে পরেও আমার ওই একই রেট, 4,000ই আছে আমার রেটটা ছোটো গাড়ি। বিভিন্ন গাড়ির ড্রাইভার বিভিন্ন রকম ভাড়া বললেন, শুধু আপনাদের একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে যেটা শেয়ারে ভাড়া বললো 300-500, সেটা কিন্তু ঠিকঠাকই বলেছে, কিন্তু যেটা রিজার্ভে ভাড়া বললো সেটা কিন্তু অনেক বার্গেনিং করতে হবে আপনাদের। আসলে আপনারা যত বার্গেনিং করতে পারবেন তত কম হবে। আশা করি আপনারা যেটা ছোটো গাড়ি 4,000 বললো সেটা 3,000 মধ্যে হয়ে যাবে আশা করি। সাধারণত মার্চ, এপ্রিল, মে, জুন এই সময় দার্জিলিংয়ের উপর ট্যুরিস্টদের ভীষণ চাপ থাকে, সেই জন্য এই সময় গাড়ির ভাড়া লাগাম ছাড়া হয়। এছাড়া বছরের অন্যান্য সময় আপনি মোটামুটি এই রেটেই পাবেন। গাড়ি বুকিং চলছে, বুঝতেই পারছেন আমরা কিন্তু বার্গেনিং করছি।
যেখানে কমে পাবো সেখানেই যাবো। ভালো গাড়ি তো নাকি না? গাড়ি দেখে যাবেন, আসেন না। কত তাহলে? 3000 সুইফট ডিজায়ার। হ্যাঁ। তাহলে মাথায় রাখবেন, ছোট গাড়ি আপনারা 4000 চেয়েছিল, সেই জায়গার থেকে কিন্তু 3000-এ এসছি। গ্যাংটক যেতে গেলেও এরকম 5500 বলছে, সেটা কিন্তু কমিয়ে আপনাদের অনেকটাই কমাতে হবে। জার্নি স্টার্ট হলো, মানেভঞ্জন পর্যন্ত যাচ্ছি আপাতত। যদি সম্ভব হয় তাহলে টুমলিং পর্যন্ত যাব। দুটোর আগে পৌঁছাতে হবে, তাহলে আপনি ল্যান্ড রোভার বুক করতে পারবেন। সেক্ষেত্রে সান্দাকপুর দিকে আপনি যেতে পারবেন, না হলে আপনাদের মানেভঞ্জনে থাকতে হবে। এনজিপি থেকে দুটো রুটে মানেভঞ্জন যাওয়া যায়। একটা হচ্ছে মিরিক সুকিয়াপক্রি হয়ে মানেভঞ্জন, আর একটা হচ্ছে এখান থেকে রোহিণী হয়ে কার্শিয়াং, ঘুম, লেপচা জগৎ হয়ে সুকিয়াপক্রি মানেভঞ্জন। এই দুটো রুট দিয়ে মানেভঞ্জন পৌঁছানো যায়। আমরা এখন রোহিণী হয়ে যাচ্ছি, রোহিণী ঘুম হয়ে। এই যে বাঁ দিকের রাস্তাটা মিরিকের দিকে গেছে, আর আমরা রোহিণীর দিকে যাচ্ছি। যে দিক দিয়েই যান না কেন মোটামুটি একই দূরত্ব, 85 থেকে 86 কিলোমিটার। যেতে লাগে 3.5 ঘন্টা মতো। তবে মিরিক রোডের আশেপাশের সৌন্দর্যটা খুবই ভালো, মানে দুপাশেই চা বাগান, দেখতে অপূর্ব লাগে। তাই এই রাস্তা দিয়ে আসলে আপনারা বেশি এনজয় করতে পারবেন। মিরিকে রয়েছে মিরিকের বিখ্যাত লেক, যেটা ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয়। এছাড়া এই রোডের উপরেই রয়েছে গোপালধারা টি গার্ডেন। ভোরের দিকে ট্রেনে যদি আপনি এনজিপি আসতে পারেন, তাহলে মানেভঞ্জন যাওয়ার সময় এই সমস্ত সাইট সিনগুলোও করতে পারবেন। গোপালধারা টি গার্ডেন। এছাড়া সিজনে আসলে আপনি এই রোডে পেয়ে যেতে পারেন দার্জিলিংয়ের বিখ্যাত কমলা লেবু। আর রোহিণীর রাস্তাটি বেশি খাড়াই, মানে সমতল থেকে হঠাৎ করে উতরাই শুরু হয়েছে। তাই যাদের বমির প্রবলেম আছে তারা এই রাস্তায় না আসাই ভালো। বেশিরভাগ ড্রাইভার রোহিণীর রাস্তাটাই পছন্দ করেন, সেই জন্য আপনি মিরিকের রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে ড্রাইভারের সাথে আলাদা কথা বলে নিতে হবে। যাওয়ার পথে রোহিণীর কাছাকাছি দাঁড়িয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানেও ব্রেকফাস্ট করতে পারেন বা সাময়িক বিশ্রামের জন্য আসতে পারেন, চা কফি খেলেন। সামনেই দেখতে পাচ্ছেন কার্শিয়াং। কার্শিয়াংয়ে এটা হচ্ছে টয় ট্রেন স্টেশন। উচ্চতা দেখুন 4864 ফুট। টয় ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে। সামনে দেখছেন ঘুম স্টেশন। এর ডান দিকে গেলে দার্জিলিং, আর আমরা যাচ্ছি বাঁ দিকে। জানুয়ারি মাসে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। আমরা ঘুম স্টেশন পার করে লেপচা জগতের রাস্তায় রয়েছি। প্রচণ্ড ঠান্ডা, ভাবা যাবে না, প্রচণ্ড ঠান্ডা। তো পাহাড়ি রাস্তা, আসার পথে একটু অসুবিধাও হবে, আপনাদের বমি টমি পেতে পারে, ওষুধপত্র নিয়ে আসবেন। আমরা এই রোড দিয়ে ঘুম থেকে এসেছি আর যাব এইদিকে লেপচা জগতের দিকে, তারপরে এইদিকেই মানেভঞ্জন। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজনবাড়ি গেছে, বিজনবাড়ি, ঋষিহাট হোমস্টে, এই রোডে। লেপচা জগৎ আসছে সামনে, দেখুন রাস্তার কি অবস্থা, কুয়াশা না মেঘ কিছুই বোঝা যাচ্ছে না। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম লেপচা জগতের রাস্তা, তো এরকমই ছিল, আগের থেকে এবারে বেশি। এই হচ্ছে লেপচা জগৎ।
সান্দাকফু ট্যুরে অনেকেই প্রথম দিন লেপচা জগতে থাকেন এবং পরের দিন সকাল সকাল তারা মানেভঞ্জনের দিকে চলে যান, কারণ মানেভঞ্জনে থাকলে আপনি সেদিন কিছুই দেখতে পাবেন না। সেই হিসাবে লেপচা জগতে থাকাই ভালো। আর লেপচা জগতের ট্যুর গাইড বা এখানকার হোমস্টে নিয়ে আমার আগে ভিডিও আছে, চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। এবার আমরা রয়েছি সুখিয়া বাজার, সুখিয়া প্রকৃতি। আর এখান থেকে মাত্র 7 কিলোমিটার হচ্ছে মানেভঞ্জন। সুখিয়া পক্রি থেকে মানেভঞ্জন মাত্র 7 কিলোমিটার, তবে যাওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ। আর একটু এগোলেই ডান দিকে পড়বে এই রাস্তাটা। সুখিয়ার পরে এই 7 কিলোমিটার এরকমই রাস্তা দেখতে পাচ্ছেন। রাস্তা কিন্তু খুবই খারাপ। আমরা মানেভঞ্জনে ঢুকে পড়েছি, সামনেই দেখতে পাচ্ছেন। কি অন্ধকার ওয়েদার বলো তো দেখি। ঠান্ডায় বাইরে কোনো লোকজন নেই। মানেভঞ্জন নেমে পড়লাম। আশেপাশে প্রচুর হোটেল, এই দেখুন প্রচুর হোটেল, এখানে আপনারা থাকতে পারবেন। সান্দাকফু যাওয়ার জন্য এখান থেকে ল্যান্ড রোভার বা বোলেরো বুকিং করতে হয়। এই হচ্ছে কাউন্টার। মানেভঞ্জন থেকে বিভিন্ন জায়গার রেট চার্ট দেওয়া রয়েছে। মানেভঞ্জন টু সান্দাকফু 5,000 টাকা হচ্ছে ড্রপ, আপ ডাউন হচ্ছে 5,500, আর ওয়ান নাইট হল্ট যদি করেন তাহলে এক্সট্রা 1,500 টাকা দিতে হবে। জানুয়ারির থেকে রেটটা একটু পরিবর্তন হয়েছে, মানে 3 দিন যদি আপনি থাকেন, মানে একদিন টুমলিং আর 2 দিন সান্দাকফু, তাহলে আপনার 13,500 টাকা পড়বে। আর যদি টোটাল মিলে 2 দিন থাকেন, মানে সান্দাকফুতেও 2 দিন থাকতে পারেন বা টুমলিংয়ে একদিন, সান্দাকফুতে একদিন থাকতে পারেন, তাহলে সেটা 8,500 টাকা ভাড়া পড়বে। आधार कार्ड आज तुमलिंग हो रे भोलि सन्दकफू हो रे पर्सि फालतू कुरा छ एनी आई कार्ड आई कार्ड आधार कार्ड जी हो जाएगा किसी का एक का। कितना समय लगेगा यहाँ से टुमलिंग? 1 घंटा 1 घंटा 1 घंटा। बांग्लादेशी तो कोई नहीं है ना ग्रुप में? नहीं बांग्लादेश नहीं है। তো শুনলেন, পারমিশন করিয়ে নিতে হয়। প্রত্যেকের আই কার্ড লাগবে, আধার কার্ড বা যে কোনো আই কার্ড লাগবে, প্রত্যেকেরই লাগবে, এটা মাথায় রাখবেন। এই হলো আমাদের ল্যান্ড রোভার, আর মাথায় রয়েছে আমাদের ড্রাইভার লাদেন শেরপা। তো এখানে পাস করানো হচ্ছে। মানেভঞ্জনে আপনারা থাকার জন্য প্রচুর হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমি কিছু হোটেল বা হোমস্টের ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। মানেভঞ্জনের তুলনায় সান্দাকফুতে থাকে প্রচণ্ড ঠান্ডা, তাই আপনাদের শীতের পোশাক বা প্রয়োজন হলে ভালো গ্লাভস ও টুপিও পেয়ে যেতে পারেন। যারা ট্রেকিং করতে চান তারা এই ধরনের জুতোও কিনে নিতে পারেন। আর আমি সাজেস্ট করব ভালো শীতের পোশাক, সাথে গ্লাভস এবং ভালো টুপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, কারণ এরপরে আপনারা এগুলো আর কোথাও পাবেন না। আমরা দুটোর মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা এখান থেকে টুমলিংয়ে গিয়ে আজকের রাতটা ছিলাম। কাঞ্চনজঙ্ঘা, এই জায়গাটা অসাধারণ লাগছে। এই জায়গাটা তো নেক্সট ভিডিওতে দেখাবো সেইগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।